এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি ভারতবর্ষ। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের মধ্যেই একটি জেলা, নদিয়া জেলার নবদ্বীপ হলো আমার জন্মভূমি। আর নবদ্বীপ মানেই কিন্তু রাস পূর্ণিমা, যার জন্য ছোট থেকে বড় সবাই অপেক্ষা করে থাকে বছরের এই দিনটার জন্য, যে রাস পূর্ণিমা কবে আসবে সেই রাস। আর শুধুমাত্র নবদ্বীপবাসীই নয়, সারা ভারতবাসী অপেক্ষা করে থাকে যে কবে আসবে রাস পূর্ণিমা আর আমরা ছুটে যাব নবদ্বীপ। সত্যিই তাই, এমনই এক দৃশ্য। বন্ধুরা, আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাসের আড়ং দেখতে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছিলাম আমার বাবার বাড়ি নবদ্বীপ। তো এখানে এসেছি, তার মানে রাসই দেখব। তো দেখো, রাসের সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর এইভাবেই কিন্তু আমাদের এখানে রাস পূর্ণিমা পালিত হয়। তো দেখো কত সুন্দর মায়ের মূর্তি, আর ঠিক এইভাবেই কিন্তু তারা ঘোরাতে ঘোরাতে ঠিক নিয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আমার বাড়ি এসেছিলাম। তো দেখো, এসেছি যেই দিন সেই দিনই কিন্তু আড়ং ছিল। তো আমি কিন্তু আমার কাকি এবং আমার বোনদের নিয়ে, আর তার সাথে আমার কাকারা, আমার বর, সবাই মিলে কিন্তু আমরা আড়ং দেখতে বেরিয়েছি। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমার শাশুড়ি মা আসেননি আড়ং দেখতে। তো মা কিন্তু গিয়েছিল আমার মার সাথে, আমার বাবার সাথে। তারা কিন্তু অন্য জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিল রাসের সময়। যেহেতু আড়ংয়ের দিন প্রচুর ভিড় হয় আর অনেক হাঁটতে হয়, তার মায়ের অনেক কষ্ট হয়ে যায়, তার জন্য বাবা কিন্তু মাকে গাড়ি করে নিয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এই রকম ভাবেই কিন্তু মায়ের মূর্তি কিন্তু দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে, এবং প্রত্যেক দর্শককে যেন দেখতে পারে, সামনের দর্শকরা এবং পেছনের দর্শকরা যেন দেখতে পারে মায়ের মূর্তি, সেই জন্য কিন্তু এই রকম ব্যবস্থা করা হয়েছে। আর দেখো, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড়। এইভাবেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, সারা রাত কিন্তু এইভাবেই আমরা কিন্তু ঠাকুর দেখেছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত নবদ্বীপে রাস দেখতে আসোনি, তারা এই জিনিসটাকে অনেক মিস করবে। তো আমি ছোট থেকেই কিন্তু বড় হয়েছি এখানে, তো এই রাস পূর্ণিমাটা কিন্তু আমার মনের মধ্যে অনেক বড়। বন্ধুরা, আমরা রাসের আড়ং দেখতে বেরিয়েছি, আর একটু নাচবো না তাই কি কখনো হয়? আমরা কিন্তু এইভাবেই নাচতে নাচতে ঠাকুর দেখতে দেখতে কিন্তু এগিয়ে চলছি। কারণ আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম না, আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, আর যত দূর চোখ যাচ্ছিল তত দূর শুধুমাত্র ঠাকুরই দেখছিলাম। আর শুধুমাত্র ঠাকুর নয়, তার সাথে কিন্তু বাজনাও রয়েছে। তো দেখো, আনলিমিটেড কিন্তু বাজনা বাজছে, আর তার সাথে কিন্তু প্রচুর মানুষ নাচ করছে, আর এইভাবে মায়ের প্রতিমাগুলো এগিয়ে চলেছে। তো তোমরা হয়তো অনেকে জানো যে রাস পূর্ণিমা মানে শুধুমাত্র কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর হয় না। আমাদের নবদ্বীপে রাস পূর্ণিমা মানে যেই যেই ক্লাব আছে সেই ক্লাবের এক একটা কিন্তু আলাদা আলাদা ঠাকুর, যেমন দুর্গা ঠাকুর, মহিষমর্দিনী ঠাকুর, ভারতমাতা ঠাকুর, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, এই রকম কিন্তু প্রচুর ঠাকুর। শুধুমাত্র একরকম ঠাকুরই কিন্তু হয় না। আর দেখো, এখানে কিন্তু অল্প অল্প করে যেহেতু এগোচ্ছিল, আর এইভাবেই কিন্তু এগোচ্ছিল, এবং প্রত্যেকে অনেক হাঁপিয়েও যাচ্ছিল, আর তার সাথে ছিল মনে অনেক আনন্দ। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে, আর তার সাথে বাজনা। আর বাজনা যদি একবার শোনো, তাহলে তোমার মন এমনিই নেচে উঠবে, পা দুটো এমনিই নেচে উঠবে। এইভাবে কিন্তু তোমরাও নাচবে যদি তোমরা আসো একবার নবদ্বীপে রাস পূর্ণিমা দেখতে। তো দেখো, মায়ের মূর্তিগুলো কিন্তু এইভাবেই কিন্তু দেখো, এই যে চাকার মতন একটা রথ রয়েছে, তো এর সাথে কিন্তু এভাবেই নাট দিয়ে পুরো আটকানো রয়েছে, আর এইভাবেই কিন্তু যেতে যেতেই কিন্তু মায়ের মূর্তিগুলো এইভাবে ঘোরানো হয়। এটা জানি অনেকটা রিস্ক আছে, কিন্তু তার সাথে অনেকটা আনন্দও আছে। আর এইভাবে রথের চাকাগুলো কিন্তু ঠেলতে ঠেলতে কিন্তু সবাই নিয়ে যায় আড়ংয়ের দিকে, আর এইভাবেই কিন্তু বাজনা বাজতে বাজতে এগিয়ে যায়। বন্ধুরা, তোমরা আমাকে জানিও যে তোমরা কারা কারা নবদ্বীপে এই বছর রাস দেখতে গিয়েছিলে, এবং এটাও জানিও যে তোমাদের সাথে কাদের কাদের সাথে আমার দেখা হয়েছিল। কারণ প্রচুর মানুষ আছে, হয়তো আমি তাদের নাম বলতে পারবো না, এরকম প্রচুর মানুষ আমার সাথে এসে কিন্তু এবার পরিচিত হয়েছে, এবং তার সাথে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে যেখানেই আমি যাই না কেন সেখানেই আমার ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়। তোমাদের থেকে এই পাওয়াটাই আমার সব থেকে বড় পাওয়া। তো দেখো, এই যে মায়ের মূর্তিটা চোখ ফেরানো
ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর করে তৈরি করা হয়েছে যে এটার দিকে কিন্তু চোখ ফেরানো যায় না। এই যে দেখতে পাচ্ছ দাদা ভাই কাকু এরা সবাই কিন্তু এইভাবেই কিন্তু চাকা ঠেলতে ঠেলতে মায়ের মূর্তিটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যায় এবং প্রচুর দর্শককে এইভাবেই আনন্দিত করে এবং তারাও কিন্তু প্রচুর আনন্দিত হয় যে তারা এইভাবেই মায়ের মূর্তি নিয়ে নিয়ে কিন্তু পুরো নবদ্বীপ এইভাবেই আড়ঙে ঘোরে। তো জানো তো আমাদের নবদ্বীপবাসীর সব ছেলেরাই কিন্তু অপেক্ষা করে থাকে কবে রাস আসবে। জানি রাসের সময় অনেক কষ্ট হয় কিন্তু তার সাথে আনন্দটা বেশি হয়। আর তার সাথে দেখো লক্ষ লক্ষ মানুষের ভিড় এইভাবেই রাস্তায়। এখন কিন্তু রাত প্রায় 2টো, তখনও কিন্তু রাস্তায় এত মানুষের ভিড়, এত মানুষ, তবুও কিন্তু সবাই আনন্দ করতে করতে এইভাবেই এগিয়ে যাচ্ছে। বন্ধুরা জানো তো আজ হয়তো আমি নবদ্বীপ থেকে অনেকটা দূরে আছি, কিন্তু তবু আমরা ফিরে আসি তার কারণ নবদ্বীপের রাস পূর্ণিমা দেখব বলে। আর আমার মতনও অনেকেই হয়তো এই রকম নবদ্বীপের মেয়ে হয়ে বিয়ে হয়েছে অনেকটা দূর, হয়তো অনেকে রাস পূর্ণিমার সময় আসতেও পারোনি। তোমরা কি ঠিক বললাম তো অবশ্যই জানিও। আর অনেকে আছো নবদ্বীপে বউ হয়ে এসেছো, তাদের লাকটা সত্যি খুব ভালো। জানো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ও তো আগে কখনোই এইরকম উৎসব দেখেনি। আমার বিয়ের পরে কিন্তু এই রকম উৎসব ও প্রথম দেখেছে। আর প্রথম দেখেই ওর এত ভালো লেগেছে যে ও একবারও মিস করতে চায় না। এবার তো আমাদের আশাই হতো না, কিন্তু ওই যে হুজুকে আমরা চলে আসলাম আর তার সাথে মাকেও নিয়ে এসেছি, কারণ মা কিন্তু একবার এইরকম রাস পূর্ণিমা দেখেছিল, যার জন্য মা কিন্তু বারবার বলে যে এই রকম রাস সত্যি কখনো দেখিনি, এতটাই সুন্দর। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি মায়ের সাথে সাথে। সত্যি এই দৃশ্য হয়তো তোমাদেরকে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমরা আমাকে জানিও যে কারা কারা এই বছর নবদ্বীপের রাস দেখতে গিয়েছো এবং কারা কারা আগেও দেখেছো। এবং অনেক মানুষ আছে যারা দেশ বিদেশে থাকে, তারা হয়তো এরকম রাস পূর্ণিমা কখনোই দেখেনি এবং সামনে থেকে এসে দেখার সুযোগও কখনো হয়নি। তো তোমাদের জন্যই আমি এইসব ভিডিও শেয়ার করছি, যে যারা এখনও পর্যন্ত রাস পূর্ণিমা দেখোনি তাদের জন্য এই জিনিসটা আমি শেয়ার করছি, কারণ এটা সত্যিই দেখার মতন জিনিস। এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, মানে মায়ের মুখ থেকে তোমরা চোখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর। আর এত বড় বড় ঠাকুর হয়, প্রায় 2তলা বাড়ি 3তলা বাড়ির সমান কিন্তু ঠাকুর হয়, এতটাই সুন্দর হয়। দেখো শিব পার্বতীকে কতটা সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তো দেখো এইভাবেই কিন্তু দেখো কত সুন্দরভাবে ঘোরাচ্ছে। এই যে ঘোরানোর দৃশ্যটা এটা অসাধারণ, এটা হয়তো সামনে থেকে না দেখলে তোমরা হয়তো মানে বিশ্বাসই করতে পারবে না যে এতটা সুন্দর, এতটা ভালো লাগবে দেখে। তো এই জিনিসটা দেখতেই কিন্তু বারবার আমরা ছুটে যাই। সত্যি এইসব দৃশ্য হয়তো তোমাদের আমি জানি না তোমাদের আমি কতটা ক্লিয়ার করতে পারছি এবং তোমরা কতটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এটা সামনে থেকে দেখলে আরও বেশিই সুন্দর লাগে। তো দেখো এটা হলো নৃত্যকালী মা। তো দেখো কত সুন্দর মায়ের মুখটা দেখলেই যেন মনে একদম প্রাণ চলে আসে, এতটাই সুন্দর। আর তোমরা জানো নবদ্বীপের বড় শ্যামা মা, মেজ শ্যামা মা, সেজ শ্যামা মা, ছোটো শ্যামা মা, এই শ্যামা মাগুলো কিন্তু সত্যি অনেক জাগ্রত, প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাগ্রত, এতটা সুন্দর সুন্দর। তো দেখো বন্ধুরা, আমরা হয়তো পুরো নবদ্বীপ ঘুরতে পারিনি, কারণ অনেকটা দূর, অত দূর আমরা হাঁটতে পারিনি। তো আমরা যতটা হেঁটে হেঁটে দেখতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখানে হয়তো তোমরা ঠাকুর গুণে শেষ করতে পারবে না, এত ঠাকুর, হাজারে হাজারে ঠাকুর। তো প্রত্যেকটা ঠাকুর আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা আড়ঙে বেরোই এবং হাঁটতে হাঁটতে যত দূর যেতে পারি তত দূর ঠাকুর কিন্তু আমরা দেখে আসি, কিন্তু পুরোটা আমাদের ঘোরা হয় না কখনোই, কারণ এত দূর হেঁটে হেঁটে একদমই ঘুরতে পারি না। তো দেখো এইভাবেই কিন্তু পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে হয় তোমাদের সবাইকে। আর এত সুন্দর লাগছে, দেখো এটা হলো মহিষমর্দিনী মা, কতটা সুন্দর লাগছে একবার দেখো। এটা হলো দুর্গারই এক রূপ, যার নাম মহিষমর্দিনী, এবং যত দূর চোখ যাবে তত দূর কিন্তু শুধু তোমরা ঠাকুর আর বাজনাই দেখতে পাবে। বন্ধুরা, তোমরা যে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যেই ক্লাবের ঠাকুর সেই জায়গাতেই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে ভাবো তো কতদিন সময় লেগেছে যে এত সুন্দর একটা ঠাকুর তৈরি করতে। তো এই ঠাকুরগুলো কিন্তু কোনো পালপাড়া থেকে আনা হয়নি, এই ঠাকুরগুলো কিন্তু যেই ক্লাব সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে। তো এত সুন্দর, অপরূপ সুন্দর, সেটা হয়তো চোখ ফেরানোর মতনই না। তো তোমরাই দেখো একবার। তো আমার ভালো লাগছে যে আমি
আমি তোমাদের সাথে এত সুন্দর দৃশ্য শেয়ার করতে পারছি। এরকম অনেক মানুষ আছো যারা হয়তো কোনোদিনই রাস পূর্ণিমা দেখোনি, তো তাদের জন্য কিন্তু বিশেষ করে আমি ভিডিওটা শেয়ার করছি। আর তোমরা কিন্তু জানিও যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা সত্যিই কি রাস পূর্ণিমা উপভোগ করতে পেরেছো, এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। কারণ আমি কিন্তু তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করছি। তো দেখো মায়ের মূর্তিটা এতটা সুন্দর, বাবা ভোলেনাথকে এতটা ভালো লাগছে যে এটা হয়তো বলার মতনই না, এতটাই সুন্দর। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আর একটা ঠাকুর, মানে এইরকম কিন্তু ঠাকুরের পর ঠাকুর, আর নানা রকম ঠাকুর, শুধুমাত্র এক রকম ঠাকুর কিন্তু নয়, এখানে কিন্তু নানা রকম ঠাকুর কিন্তু আমাদের রাস পূর্ণিমায় কিন্তু হয়, এক একটা ক্লাবে এক এক রকম। তো দেখো এই যে মায়ের মূর্তিটা এতটা সুন্দর আর এতটা বড়, তোমরা মায়ের মূর্তিটা দেখো, এবং পাশে যে বাড়িটা রয়েছে 3 তলা, সেই বাড়িটা দেখো প্রায় কিন্তু বাড়িটা ছুঁই ছুঁই, তার মানে ঠাকুরটা ভাবো তো কতটা বড়। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আশেপাশের বাড়িগুলো সমান সমান কিন্তু এই যে ঠাকুরগুলো রয়েছে। তো দেখো কতটা সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি। আর এই যে মায়ের মূর্তির সাথে বাজনার তাল, এর চেয়ে বড় কিছু আর কিছু হতেই পারে না। এই যে বাজনার তাল, তাতে তো মানুষ এমনিই নেচে উঠবে না। তো দেখো কত সবাই দেখো এইভাবেই কিন্তু নাচতে নাচতে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইও কিন্তু আমার সাথে একটু তাল মিলিয়ে নেচেছিল। এটা কিন্তু হয়তো জানি না ভিডিওতে আমি দেখাতে পারছি কি না, কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি কিন্তু নাচতে নাচতেই গেছি। কারণ এই দিনটা না সত্যি না নাচলে নিজের কাছেই খারাপ লাগে যে এত সুন্দর দৃশ্য আর আমরা একটু নাচতে পারলাম না। যারা নাচতে ভালোবাসে অবশ্য তাদের হিসেবেই বললাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো দেখো আমরা বোনরা কিন্তু এইভাবেই দেখো এখন নাচছি, দেখো আর ভীষণ আনন্দ করছি। একদিনের জন্য গেছি কিন্তু ভীষণ আনন্দ করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও।